ফিমেল পার্সনদের জন্য যদি আপনি আসলে স্মার্ট ওয়াচ কিনে চিন্তা ভাবনা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লিমিটেড অপশন পাওয়া যায়। বাট আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবো একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা স্মার্ট ওয়াচের সাথে, যে স্মার্ট ওয়াচটা আসলে স্পেশালি ফিমেলদের জন্য বা উমেনদের জন্য। অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে কী আছে না আছে, কাদের জন্য এই স্মার্ট ওয়াচ, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর জ্যাবলেস বাংলাদেশের অফিসিয়াল ইম্পোর্টার এনএস ট্রেড ইন্টারন্যাশনাল। জ্যাবলেস লিলি 2 স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে এই প্রোডাক্টটি পারচেস করলে প্রাইস পড়বে 4,490 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ যেতে পারে। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও আপনি আসলে জ্যাবলেসের সকল ধরনের স্মার্ট ওয়াচ তাদের কাছ থেকে পাবেন। আর আপনি যদি আসলে জ্যাবলেসের যে কোনো স্মার্ট ওয়াচের ডিস্ট্রিবিউশন নিতে চান তাহলে সেই ক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আপনি চাইলে হোলসেল প্রাইসও তাদের কাছ থেকে এই স্মার্ট ওয়াচগুলো পারচেস করতে পারেন। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে জ্যাবলেস লিলি 2 এর বক্স, একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা স্মার্ট ওয়াচ ফিমেলদের জন্য। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন মেনশন করা আছে, সকল ধরনের ইনফরমেশন। অ্যান্ড মজার কথা হচ্ছে যে এটার প্যাকেজিংটা কিন্তু আমার কাছে স্টাইলিশ মনে হয়েছে। সো বক্স করার সাথে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ। দেন পাচ্ছেন হচ্ছে ম্যাগনেটিক চার্জিং কেবল, যেটার মাধ্যমে 1.5 আওয়ার্স থেকে শুরু করে 2 আওয়ার্সের মধ্যে ফুললি চার্জ করে নিতে পারবেন। এছাড়াও পাচ্ছেন হচ্ছে একটা এক্সট্রা স্ট্র্যাপস, যেটা হচ্ছে গোল্ডেন কালারের। সো দেখতে পাচ্ছেন একটু চেইন টাইপসের, এবং সাথে কিন্তু আপনার হচ্ছে এটা চেঞ্জ করার জন্য, মানে যে স্ট্র্যাপসটা আছে সেটাকে চেঞ্জ করার জন্য আরও 2টা অপশন পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি আসলে চাইলে এই চেনটা চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন, এটা আসলে টেম্পার গ্লাস না, মানে আপনার হচ্ছে প্লাস্টিক স্ক্রিন প্রোটেক্টর যেটা এটা। এছাড়া হচ্ছে ইউজার মেলও পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সো এটা আপনি আসলে 2টা কালারে পাবেন, এবং 2টার সাথে 2টা স্ট্র্যাপস পেয়ে যাবেন। এটা হচ্ছে পিঙ্ক কালার টাইপের। সো দেখতে পাচ্ছেন যে আপনি যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পরতে পারবেন। সো নাইস টু সি। এবং একটু গোল্ডেন ফিনিশ আছে সাইডের মধ্যে, এটা মেটাল গোল্ডেন ফিনিশ, এবং হচ্ছিল আপনার যে হুইলটা আছে সেটাও মেটালের, এবং পাশেরটা যেটা হচ্ছে প্লাস্টিক বিল্ড। আর এই পাশের মধ্যে স্পিকার পেয়ে যাচ্ছে, নিচের মধ্যে সেন্সর, এবং হচ্ছে আপনার চার্জিং যে মানে কানেক্টর আছে সেটা, এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে মাইকটাও পেয়ে যাচ্ছেন, যেহেতু এটার মধ্যে ব্লুটুথ কলিং সাপোর্ট করে। সো এবং স্টাইলিস্ট বলা যায়। এছাড়াও দেখা গেছে যে এই কালারটাও পাবেন। এখানে দেখা গেছে যে মোটামুটি আপনি আপনার মতো করে যে কোনো কালার নিতে পারেন। প্রত্যেকটাই আসলে এটা সিলিকন স্ট্র্যাপস, অ্যান্ড হচ্ছে বিলটা এখানে এক্সট্রা যে স্ট্র্যাপসটা পাবেন সেটা হচ্ছে আপনার মেটাল স্ট্র্যাপস আর কি। আর বক্সে যা থাকে অ্যাজ ইউজুয়াল 2টার ক্ষেত্রে সেম। উপর থেকে সোয়াইপ করলে আপনি আসলে কুইক মেনুগুলো পেয়ে যাবেন। এখান থেকে ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখানে বেশ কিছু অপশন আছে। আর এর যে ডিসপ্লে আছে সেটা হচ্ছে 1.2 ইঞ্চের অ্যামুলেট ডিসপ্লে, যেটা আসলে কর্নিং গর্নিনা গ্লাসের সার্টিফিকেশন আছে, বাট কোন ভার্সন সেটা উল্লেখ করা নাই। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 390x390, অ্যান্ড হচ্ছে আপনি 326 ppi পর্যন্ত আপনি আসলে নিউজ পাবেন, এবং পিক ব্রাইটনেস হচ্ছিল 1000, বাট এটা আসলে বিশ্বাস করার দরকার নেই, মোটামুটি ব্রাইট বলা যায়। নিচ থেকে সোয়াইপ করলে আপনি আসলে নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। নিচ থেকে সোয়াইপ করলে আপনি শর্টকাট কিছু অপশন পেয়ে যাবেন, এবং আপনি কলিং অপশনটাও পেয়ে যাবেন, যেহেতু ব্লুটুথ কলিং সাপোর্ট করে। আর এই পাশ থেকে সোয়াইপ করলে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন অনায়াসে। আর যে অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো আপনি করছেন সেগুলো হার্ট রেট মনিটরিং এখান থেকে দেখতে পারবেন, এবং হচ্ছে আপনি চাইলে এখান থেকে করতেও পারবেন। স্লিপ ট্র্যাকিংয়ের ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং হচ্ছে ডিটেলসও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যাপ থেকেও কিন্তু আপনি চাইলে ডিটেলসগুলো দেখতে পারবেন। এছাড়া ব্লুটুথের সাথে কানেক্টেড থাকলে ওয়েদার আপডেটটা দেখাবে, এবং মিউজিক কন্ট্রোল কিন্তু আপনি আসলে এখান থেকে সোয়াইপ করে আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি যদি এই অপশনগুলো মাইনাস প্লাস করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন আর কি। সো এখানে প্রেস করে আপনি মেনু স্টাইল চেঞ্জ করতে পারবেন। 6টা স্টাইল আছে। সো এটা একটা স্টাইল। আমরা আরেকটা স্টাইল সেট করি, সেটিংস থেকে গিয়ে মেনু স্টাইল 2 আমরা দিলাম। সো দেখতে পাচ্ছেন এটা আরেকটা স্টাইল। আপনি আসলে বোর হবেন না, অনেকগুলো স্টাইল আছে। সো আমরা আরও কয়েকটা স্টাইল দেখাই দিই। এটা আরেকটা স্টাইল আছে, আপনি মেনু স্টাইল যেভাবে রাখতে চান, যেটা আপনার পছন্দ। এটাও আরেকটা স্টাইল আছে ডায়াল প্যাডের মতো করে, এটা আপনি ইউজ করতে পারেন। এছাড়া হচ্ছে আপনি মানে দেখা যায় কিছুদিন পর পর আপনি চাইলে স্টাইল চেঞ্জ করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই স্টাইলগুলোর মাধ্যমে আপনি আসলে এই ফোনটাকে কন্ট্রোল, মানে সরি এই স্মার্ট ওয়াচটাকে কন্ট্রোল করতে পারবেন আর কি। সো এখানের মধ্যে আরও অপশন আছে। সো এই কটা স্টাইল পাবেন, যেটা আপনার পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন। সো এই হচ্ছে অপশন। প্রথমে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি আসলে কলিং অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি হচ্ছে ব্লুটুথের মাধ্যমে আপনার ফোন ইউজ করে কল দিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই হবে মনে হচ্ছে। কোনো প্রকার হিডেন চার্জ ছাড়া বাংলাদেশের সবচেয়ে বেস্ট ওয়েতে টাকা পাঠাতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও ডেসক্রিপশনে যে লিংক আছে ডাউনলোড করার পর
আপনি জাস্ট ওপেনে ক্লিক করার পরে আপনি আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট করে নেবেন। এখানে সাইন আপে ক্লিক করবেন। সো বুঝতেই পারছেন যে এটা আপনি অনায়াসে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া হচ্ছে কন্ট্যাক্ট অপশন থেকে আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া কল রেকর্ডে আপনি লাস্ট কলগুলো কোনটা কল দিয়েছেন, রিসিভ করছেন সেই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এছাড়া হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউজ করে আপনার ফোনের ইনবিল্ট যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে সেই ভয়েস অ্যাসিস্ট্যান্টটা ইউজ করে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, বা যে উইদাউট টাচ আপনি আসলে ইউজ করতে পারবেন। এছাড়া অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে স্টেপ কাউন্টিং অ্যান্ড আদার্স ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি হচ্ছে ওয়ার্কআউটের ক্ষেত্রে আপনি হচ্ছে অনেকগুলো 150টা প্লাস তাদের মতো আর কি আপনার হচ্ছে পেয়ে যাবেন আপনার হচ্ছে ওয়ার্কআউট মোড। বাট আমার কাছে মনে হয় যে এটার রেজাল্ট মোটামুটি টাইপের, আহামরি বেশিও না আবার কমও না, মোটামুটি আপনি অ্যাভারেজ টাইপের রেজাল্ট পেয়ে যাবেন আর কি। যদিও তাদের মতে হচ্ছিল যে সেন্সরটা ইউজ করেছে আগেরটার তুলনায় এখন হচ্ছে অনেক বেশি ইমপ্রুভ। আর ব্লুটুথ কানেক্টিভিটিও ভালো 5.2। আপনি এখানে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ডিটেলসগুলো পাবেন। বাট আমার কাছে রেজাল্ট মনে হয়েছে অ্যাভারেজ থেকে একটু বেটার বলা যায়, বাট একদম অ্যাকুরেট এটা আসলে মানে আমার কাছে মনে হয়নি আর কি। এছাড়া হার্ট রেট ট্র্যাকিং করতে পারবেন, মানে মনিটর করতে পারবেন। সো সেই ক্ষেত্রে হার্ট রেট ট্র্যাকিংয়ের রেজাল্ট আমার কাছে মনে হচ্ছে 93 থেকে 95%-এর মধ্যে, একদমই অ্যাকুরেট বলা যায় না। মোটামুটি আপনি আসলে একটা ডাটা দেখতে পারবেন আর কি। এছাড়াও মানে আপনার যে স্লিপ ট্র্যাকিং আছে সেটাও কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলা যায়। মানে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ে যতগুলো সেন্সিং সিস্টেম আছে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাভারেজ টাইপের আপনি আসলে বা মোটামুটি বেটার টাইপের আপনি আসলে রেজাল্ট পাবেন। বাট একদম অ্যাকুরেট রেজাল্ট কিন্তু আসলে দিচ্ছিল না। সো এটা আসলে নর্মালি যারা আপনার হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে চান, যেখানে এখানে ব্লাড প্রেশার আছে, সো ব্লাড প্রেশার মেজার করা কিন্তু আসলে এইভাবে সম্ভব না। সো এটা জাস্ট একটা সফটওয়্যার বেস আপনার হচ্ছে SpO2 মানে ব্লাডে কতটুকু আপনার হচ্ছে সুগার মানে আপনার হচ্ছে অক্সিজেন লেভেল আছে এইগুলো চেক করে একটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা রেজাল্ট দেখায় আর কি। বাট ইটস নট পারফেক্ট। সো ওই যে ওয়েদারের আপডেটের কথা বললাম, ফোনের সাথে কানেক্ট থাকলে আপনার হবে। অ্যান্ড দেন হচ্ছে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন, ব্রিদিং আছে, অপশন আছে, এবং মোটামুটি সকল ধরনের অপশনই পেয়ে যাবেন যেগুলো আসলে নর্মালি আমরা সচরাচর ইউজ করি। এক্ষেত্রে আপনি আসলে 200 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটা আপনি যদি অ্যাভারেজ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় 3 থেকে 4 দিন যেতে কষ্ট হয়ে যেতে পারে। ইটস ডিপেন্ড অন আপনার ইউজ। এছাড়া এখানে আরও অনেক অপশন আছে, দেখুন বিজনেস কার্ডস অ্যান্ড আদার্স, আপনি চাইলে এগুলো সেট করে নিতে পারেন। অ্যালার্ম আছে, মানে আপনার হচ্ছে ক্যালেন্ডার আছে, ক্যালকুলেটার সবসময় আমার ফেভারিট, কারণ এটা অনেক বেশি কাজে লাগে আমার কাছে মনে হয়। সো এটা একটা ব্যাপার আছে। এছাড়া হচ্ছে আপনার যেমন হচ্ছে ফাইন ফোন আছে, দেন হচ্ছে ক্যামেরা শাটার হিসাবে আপনি ইউজ করতে পারবেন। মোটামুটি অনেকগুলো অপশন আপনি কিন্তু আসলে এখানের মধ্যে পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে গিয়ে আপনি স্ক্রিন অন টাইম আপনি ম্যাক্সিমাম 30 সেকেন্ড করতে পারেন। এছাড়া রেস্ট ওয়ার্কে আপনি আসলে কত সেকেন্ড করতে রাখতে চান সেটা পরে অলওয়েজ অন ডিসপ্লেতে 3টা মোড পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ সেটা আপনি দিতে পারেন, বা শাটার ডাউন যেটা অপশন আছে সেটাও দিতে পারবেন। সো টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো এটা একটা ব্যাপার আছে। অ্যান্ড দেন হচ্ছে মেয়েদের যে মানে সাইকেলের একটা ব্যাপার থাকে, সো সেই জিনিসগুলো আপনি চাইলে সেট করে নিতে পারেন। ব্যাটারি আপনার হচ্ছে মানে আপনি যদি একটু ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেট করে নিতে পারবেন। দেখা গেছে যে আপনি পাওয়ার মোডটা অন করে রাখলেন বা ব্যাটারি সেভিং মোডটা অন করে রাখতে পারবেন আর কি। এছাড়াও সেট টাইম আপনি 24/7ও করতে পারবেন, 12 আওয়ার্সও করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার মানে যেটা আপনার পছন্দ। এছাড়া পাসওয়ার্ড দিয়ে সেট করে রাখতে পারবেন বা লক করে রাখতে পারবেন ইজিলি, এবং যেহেতু মোটামুটি স্মুথ আমার কাছে মনে হচ্ছে। এবং তাদের যে অ্যাপ আছে ফিট ক্লাউড প্রো, এই অ্যাপটা আপনি ইউজ করে এটার সাথে মানে ফোনের সাথে কানেক্ট করে সকল ধরনের ডাটা নোটিফিকেশান আপনি আপনার ওয়াচে নিতে পারবেন, এবং ডেলি অ্যাক্টিভিটিসের যত ধরনের ইনফরমেশানগুলো আছে সেটার ব্রিফ রেজাল্ট যেটা আসে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো নাইস টু সি। এছাড়া দেখা গেছে যে আপনি নোটিফিকেশান প্যানেলটা যদি সেট করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার কী কী নোটিফিকেশান দরকার সেটা আপনি দেখতে পারবেন, বা আপনি ওমেন যেহেতু ওমেনদের জন্য, সো সেই ক্ষেত্রে মিন্সের একটা ব্যাপার থাকে সেগুলো আপনি সেট করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে স্লিপ ট্র্যাকিংও আপনি করতে পারবেন। বাট রেজাল্টগুলো আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি 92 থেকে 95%-এর মতো অ্যাকুরেট রেজাল্ট পেতে পারেন। একদমই 100% অ্যাকুরেট রেজাল্ট আসলে এটা দেয় না। এছাড়া ব্লাড প্রেশার মেজার, এটা আসলে পুরোটাই আপনার হচ্ছে সফটওয়্যার বেজ। সো এটা কারবা, এবং আপনি চাইলে সকল কিছু মানে সকল হার্ট রেট মনিটর অ্যান্ড হচ্ছে ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে আপনার ব্লাডে কতটুকু অক্সিজেন আছে সেটা পার্সেন্টেজ, সেই ইনফরমেশনগুলো একসাথে এক ক্লিক
থেকে আপনি সব কিছু মেজার করতে পারবেন এই অ্যাপ থেকে। সো নাইস টু সি। এছাড়া ডিভাইস থেকে এখানে বিজনেস কার্ড আছে, সেখান থেকে আপনার ফেসবুক বা আদার্স যে অপশনগুলো আছে সেগুলো আপনি সেট করে নিতে পারবেন। কিউআর কোড আপনি চাইলে সেটা আপনি যে কাউকে দিতে পারবেন আর কি ওখান থেকে কিউআর কোডের মাধ্যমে। সো এখান থেকে কিউআর কোডগুলো সেট করে দিতে পারবেন। এছাড়া আপনি ডায়াল লাইব্রেরি পেয়ে যাবেন, যেখানের মধ্যে আপনি 150+ আপনার ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। তাহলে সেখানে এখানে অনেক সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ ফেস আছে। সো সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, এবং যেগুলো সেট করবেন সেখানের মধ্যে দেখাবে। এছাড়া আরও অনেক অপশন পেয়ে যাবেন, এবং আরও আদার্স যে ফিটনেস ট্র্যাকিং অ্যাপ আছে সেটার সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, এবং চাইলে সেখানে ডাটা সেন্ড করতে পারবেন। সো হাতের মধ্যে ভালোই মানায় এবং স্টাইলিশ আমার কাছে মনে হয়েছে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে কী কী আছে। ওভারঅল যদি আমি কনক্লুশন করি, এই স্মার্ট ওয়াচটা কাদের জন্য? এই স্মার্ট ওয়াচটা তাদের জন্য যারা আপনার একটা ভালো ডিসপ্লে স্মার্ট ওয়াচ চাচ্ছেন, আপনার অ্যামোলেড ডিসপ্লে, এছাড়া দেখা গেছে যে আপনি একটা প্রিমিয়াম লুকের স্মার্ট ওয়াচ তো আপনার দরকার, তাহলে সেই ক্ষেত্রে আর আপনার যদি সকল ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলোর আপনার ইনফরমেশন দরকার, বাট অ্যাকুরেট আপনার ইনফরমেশন দরকার নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। এছাড়াও মোটামুটি ব্যাটারি ব্যাকআপও ভালো, আর আপনি যদি ব্লুটুথ কলিং সিস্টেমটাও চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। বাট আপনার যদি প্রায়োরিটি থেকে থাকে যে আপনার এমন একটা স্মার্ট ওয়াচ লাগবে যেখানের মধ্যে আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকিংটা একদম অ্যাকুরেট লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে সাজেস্ট করছি না। আর এটা বাদে যদি আপনি আপনার সকল ধরনের নোটিফিকেশন চাচ্ছেন, বা আপনার ড্রেসের সাথে ম্যাচ করে আপনি পড়তে চাচ্ছেন, এমনকি আপনার একটা প্রিমিয়াম লুকের, দেখতেও ভালো, এরকম টাইপের আপনি যদি স্মার্ট ওয়াচ কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অনায়াসে এটাকে কনসিডার করতে পারেন, যেহেতু এটার লুকটা আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট স্মার্ট ওয়াচটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।